দর্শক, আমরা একটু এই যাত্রার খবর জানতে চাই। গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন হোসাইন আলী বাবু। বাবু, সারাদিনে তো ধীরগতিতে চলেছে যানবাহন ঢাকা টাঙ্গাইল বা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, এখনকার অবস্থা কি? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সারাদিনের মতো এখনো কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে কিন্তু ধীর গতিতে গাড়ি চলছে। এখনো পর্যন্ত রাত যত গভীর হচ্ছে, এই চন্দ্রা মোড়ে গাড়ির চাপ তত বেশি বাড়ছে এবং যাত্রীদের চাপ কিন্তু এখনো রয়েছে। গাবতলী থেকে এবং মহাখালী থেকে যেসব গাড়ি ছেড়ে আসছে, প্রত্যেকটি গাড়ি কিন্তু চন্দ্রা মোড়ে এসে এখানে থামিয়ে যাত্রী উঠাচ্ছে, যার কারণে দীর্ঘ সারি হচ্ছে, দীর্ঘ জটলা হচ্ছে। আর যারা হচ্ছে গাড়ির ভেতরে সিট না পাচ্ছে, তারা কিন্তু গাড়ির ছাদে উঠে তারা যাচ্ছেন পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাড়ির ছাদে এবং ট্রাকে উঠে মানুষ যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, তারা কিন্তু বাড়ি ফিরছেন। পাশাপাশি যদি বলি, হাইওয়ে পুলিশের যে কার্যক্রম, তারা কিন্তু প্রায় 21টি পয়েন্টে কিন্তু কাজ করছেন। তারপরও আসলে যে পরিমাণ যাত্রী এই চন্দ্রা মোড়ে রয়েছে, তাদেরকে কিন্তু আসলে কোনোভাবেই গাড়ির ছাদে ওঠা থেকে বিরত রাখতে পারছেন না। কারণ তারা যেটা বলছে যে আর একদিন বাকি আছে ঈদুল আজহা, তারা কিন্তু বাড়িতে যাবে, সে অপেক্ষা করে গাড়ির ছাদে এবং ট্রাকে এবং এইখানকার যে অবস্থা, সেটা আসলে এই যে সারা রাত অবধি কিন্তু আসলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ধীর গতি এবং লম্বা জটলা, সেটা কিন্তু থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের যারা রয়েছেন। তারা আগামীকাল সকালে হয়তোবা এটা স্বাভাবিক দেখাই যাচ্ছে। তীব্র জটলা বেঁধে আছে, মানুষের কষ্ট এবং ভোগান্তি বেড়ে আছে। বাবু, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।